চারপাশে তখন মৃত্যু, কিন্তু একটাই গাছ বেঁচে ছিল, একটা নদী যেখানে জল নয় মৃত্যু বইত, একটা সাপ যার ভয়ে আকাশও থেমে যেত, আর এক শিশু যে সবকিছু বদলে দিল। যমুনার এক গভীর অংশে বাস করত ভয়ঙ্কর কালীয় নাগ। যে কালীয় নাগ আসলে যমুনার বাসিন্দা ছিল না, সে আগে রমণক দ্বীপে থাকত, কিন্তু গুরুড, বিষ্ণুর বাহন, সাপদের শত্রু ছিল। গুরুডের ভয়ে কালীয় পালিয়ে এসে যমুনায় লুকিয়ে পড়ে। তার বিষ এত শক্তিশালী ছিল যে নদীর জল কালো হয়ে যায়, গাছপালা শুকিয়ে যায়, পাখিরা আকাশ থেকেই পড়ে মারা যেত। একদিন ছোট ছোট গোপালরা খেলতে খেলতে তৃষ্ণায় কাতর হয়ে পড়ে। তারা না জেনেই সেই বিষাক্ত জল পান করে ফেলে। মুহূর্তের মধ্যে সবাই অজ্ঞান হয়ে পড়ে। তখন শ্রীকৃষ্ণ, গোপাল সব বুঝতে পারেন। তিনি তার দিব্যশক্তিতে বন্ধুদের প্রাণ ফিরিয়ে দেন। কৃষ্ণ যমুনায় ঝাঁপ দেওয়ার আগে কদম গাছে উঠেছিলেন। সেই গাছটি কালিয়ের বিষেও শুকায়নি। গাছটি ছিল দিব্যশক্তির প্রতীক, যেখান থেকে কৃষ্ণ লীলা শুরু করেন। সবাই ভয়ে কাঁপছিল, কিন্তু কৃষ্ণ থামলেন না। তিনি সরাসরি যমুনার সেই বিষাক্ত জলে ঝাঁপ দিলেন। নদীর ভিতরে ঢুকতেই বিশাল কালীয় নাগ উঠে এলো। শত শত ফনা, আগুনের মতো চোখ। কালীয় নাগ কৃষ্ণকে জড়িয়ে ধরল। তার শক্তিতে পুরো নদী উত্তাল হয়ে উঠল। উপরে দাঁড়িয়ে যশোদামা কাঁদতে লাগলেন। কিন্তু হঠাৎ কৃষ্ণ নিজেকে মুক্ত করে নাগের মাথার উপর উঠে গেলেন। তারপর শুরু হলো অবিশ্বাস্য দৃশ্য। কৃষ্ণ কালীয় নাগের ফনার উপর নৃত্য করতে লাগলেন। প্রতিটি পদাঘাতে নাগ দুর্বল হয়ে পড়তে লাগল। তার অহংকার ভেঙে গেল। শেষে কালীয় নাগ ক্লান্ত হয়ে পড়ে। তার স্ত্রীরা, নাগপত্নীরা কৃষ্ণের কাছে প্রার্থনা করে, প্রভু তাকে ক্ষমা করুন। তখন কৃষ্ণ তাকে ক্ষমা করে বলেন, এই স্থান ছেড়ে চলে যাও, আর কখনো মানুষের ক্ষতি করো না। কালীয় নাগ চলে যাওয়ার পর যমুনার জল আবার পরিষ্কার হয়ে যায়। বৃন্দাবনে ফিরে আসে শান্তি। যেখানে এই ঘটনা ঘটেছিল সেটি আজ কালীয় ঘাট নামে পরিচিত। এখনো সেখানে মানুষ যায়, পূজা করে, কারণ যেখানে ঈশ্বর স্পর্শ করেন সেই স্থান চিরকাল পবিত্র হয়ে যায়। ছোট্ট কৃষ্ণের নাগলীলার জন্য কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর এরকম অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।